কিছু ছেলে একটি বড় পরিমাণে শুকরের পা ফোর্ক শ্যাঙ্কস ফেলে দিচ্ছিল। ঠিক তখনই এক মেয়ে ও তার দাদি সেখানে এসে হাজির হয়। মেয়েটি জিজ্ঞেস করে, তোমরা এত টাটকা পা কেন ফেলে দিচ্ছ? ছেলেরা বলে, তুমি যদি ভাবো এগুলো টাটকা তাহলে এই আবর্জনাটা নিয়ে যাও। ওই দাদি তখন বলে, এই বোকাদের নিয়ে মাথা ঘামাবি না, আমার সাথে মিলে সবগুলো সংগ্রহ করব। তারপর দাদি আর নাতনি মিলে সব শুকরের পা একটা ব্যাগে ভরে নিয়ে ঘরে ফিরে আসে। ঘরে ফিরে দাদি প্রথমে সব পা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। ভালো করে পরিষ্কার করার পর তিনি সেগুলো একটা বড় হাঁড়িতে পানিসহ রেখে দেন। এরপর তিনি হাঁড়িতে যোগ করেন আদা রসুন চালের মদ, যেটা শুকরের গন্ধ দূর করতে সাহায্য করে। কিছুক্ষণ পর মাংসগুলো আধা সিদ্ধ হয়ে যায়। তখন দাদি সেগুলো হাঁড়ি থেকে বের করে ঠান্ডা পানিতে রাখেন। আবার ধুয়ে পরিষ্কার করে বড় ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কাটেন। এরপর তিনি একটা কড়াইতে তেল গরম করেন, তাতে পাথরের লবণ গলিয়ে দেন এবং প্রচুর আদা ও কাঁচা পেঁয়াজ যোগ করেন। কিছুক্ষণ রান্না করার পর দাদি তার গোপন মশলা মিশ্রণ যোগ করেন, তারপর শুকরের পাগুলো কড়াইতে দিয়ে দেন। সবকিছু ভালোভাবে মেশানোর পর তিনি অনেক পানি ঢেলে দেন এবং আরও কিছু অতিরিক্ত মশলা ও সস যোগ করেন। সবশেষে তিনি প্রচুর লাল মরিচ যোগ করেন। তিনি তখন বলেন, বাচ্চারা, দাদির জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কি 1 ঘন্টা পর তিনি হাঁড়ির ঢাকনা খুলে দেখেন মশলাদার শুকরের পা একদম প্রস্তুত। তারা সুন্দরভাবে খাবারটি প্লেট করে সাজায়। তারপর দাদি আর নাতনি মিলে উপরে একটু গার্নিশ করে এবং খেতে শুরু করে। নাতনি খুশি হয়ে বলে, দাদি, তুমি তো দারুণ রান্না করে।